মানুষদেরকে সুযোগ দিলে, সামর্থ্য দিলে সকলের জন্য সমান ন্যায় বিচার নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। একজন সাধারণ মানুষ যে অপরাধ করলে আইনের আওতায় তাকে আনা হবে। দেশের প্রেসিডেন্ট একই অপরাধ করলে তার চোখ এবং মুখের দিকে তাকানো হবে না, তাকেও আইনের আওতায় আনা হবে ইনশাআল্লাহ। এর নাম হচ্ছে ন্যায় বিচার। সেই ন্যায় বিচারটা আমরা নিশ্চিত করতে চাই। এতে যদি গরম ভাতে বিলাই বেজার হয় আমাদের কিছু আসে যায় না। প্রিয় দেশবাসী, বাংলাদেশ একটা স্বাধীন দেশ, 18 কোটি মানুষের দেশ। স্বাধীনতার 54 বছর আমাদের মান মর্যাদা অন্য জায়গায় বন্ধক রাখা হয়েছিল, অন্য দেশের কাছে বন্ধক রাখা হয়েছিল। আমরা সাফ জানিয়ে দিচ্ছি, এখন থেকে আধিপত্যবাদের ছায়া চিহ্ন বাংলাদেশে রাখা হবে না। আল্লাহ ছাড়া আমরা কাউকে পরোয়া করব না। পরোয়া করব শুধু পরওয়ারদিগারকে, আর কাউকে পরোয়া করার কোনো প্রশ্নই উঠে না। বাংলাদেশে মুক্তিকামী মানুষের উত্থান দেখে কারো কারো গাত্রদাহ শুরু হয়েছে, তারা ফুসফাস করা শুরু করেছেন। তাদেরকে পরিষ্কার করি, ভাই বন্ধু হয়ে থাকো, ভাই হয়ে থাকো, আমাদের যে প্রতিবেশী হয়ে থাকো। আমরা তোমাদের কোনো আভ্যন্তরীণ ব্যাপারে নাক গলাতে চাই না। মেহেরবানি করে আমাদেরও আভ্যন্তরীণ ব্যাপারে আপনারা নাক গলাতে আসবেন না। অনেক গলিয়েছেন, সর্দিটা এখন সামলান, এখন নাকটা একটু পরিষ্কার রাখেন। প্রিয় পাবনাবাসী, এই সব কিছুর জন্য একটা পরিবর্তন দরকার। বস্তা পচা রাজনীতিকে বলা দরকার তোমাকে লাল কার্ড। আপনারা পাবনা থেকে লাল কার্ড দেখাতে পারবেন? মোবারকবাদ। এর জন্য প্রয়োজন একটা অর্থবহ সংস্কারের প্রস্তাবনা পাশ করার জন্য হবে গণভোট একই দিনে। সুতরাং আমাদের প্রথম ভোটটা হবে ইনশাআল্লাহ গণভোটে হা। গণভোটে কি বলবেন? আরো জোরে বলেন, কি বলবেন? পাবনার প্রত্যেকটি ব্যক্তিকে হা বলার জন্য উৎসাহিত করবেন। গণভোটে হা বলা মানে হচ্ছে আজাদি, না বলা মানে হচ্ছে গুলামি। আমরা আজাদি চাই না, গুলামি চাই। অতএব হা ভোট হবে আজাদির পক্ষে ইনশাআল্লাহ। দ্বিতীয় ভোটটা হবে সরকার গঠনের জন্য। হা ভোট যদি জয়ী হয় সরকার গঠন সফল হবে ইনশাআল্লাহ। আর হা ভোট যদি কোনো কারণে আল্লাহ না করুন পরাজিত হয়, সরকার গঠন করে কিছুই হবে না।